রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে ভালো আছি। আজকে অনেক দিন ধরে হসপিটালে সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন, আব্বা যেন সুস্থ হয়ে বাসায় ফিরে। এই যে নাকে নল লাগাইছে, বুকে সিবি লাইন করছে। এখন এগুলি দিয়া, এই যে এটা দিয়া খাবার দিতেছে নল দিয়া, আর ওই যে বুকে সিবি লাইন করছে ওইখান দিয়ে সেলাইন চলতেছে। সেই জন্য বুকও সিভিল লাইন করছে আর ইয়াতে নাকে নল বসাইছে। এখন এই যে হসপিটালে আসি, আজকে অনেক দিন ধরে দৌড়াদৌড়ি করতেছে বাবারে নিয়ে। আর বড় ভাবি, বাইরা সবাই ধরে আসি, কোনো মতন আল্লাহ রাখছে যেভাবে সেইভাবে আসি। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। তারপরে বাবাও অসুস্থ হয়েছে, ওইদিকে তো এক টেনশন আছে। আবার বাসায় এসে দেই ছেলে সাইকেল চালায় অ্যাক্সিডেন্ট করছে, পাওটা কেটে ফেলছে, পাও কাইটা গেছে। এখন ব্যান্ডেজ করে, এই যে ছেলেও আছে ঘরে, ব্যান্ডেজ করে রাখছে। আম্মা আইসা দেখি আমার জানাই নাই, আম্মা টেনশন করবো দেখে আম্মা বলে নাই। বাসা আইসা দেখি কি যে ছেলের ব্যান্ডেজ করা। পরে দেখে জিজ্ঞেস করলাম কি ব্যান্ডেজ করা কেন? পরে বলতেছে সাইকেল চালায় অ্যাক্সিডেন্ট করছে। এখন মেয়ে স্কুল থেকে আসলো, আইসা তেঁতুল আনলো, তেঁতুলটা বাঁচতেছে। আমি আবার টমেটো করবো, সস বানাবো সেই জন্য। আর এখানে আমার বোনে দেশ থেকে লাউ আনছিল, এই লাউ চিংড়ি রান্না করতেছি। এই যে রান্না শেষ। আর আম্মা সরিষা ইলিশ রান্না করছে। আম্মা মাছ আনছিল, ছোটো ছোটো মাছ আনছে, সেই মাছ দিয়ে সরিষা ইলিশ রান্না করছে। আর লাউ চিংড়ি করছি আমি, আর আম্মা সরিষা ইলিশ করছে। ছোটো ইলিশ মাছ তো, সেই জন্য সরিষা ইলিশ রান্না করছে। আর এই যে রান্না বান্না এখানে শেষ, যে ভাত রান্না করলাম আর সরিষা ইলিশ রান্না করছে আম্মা। আর এখানে লাউ চিংড়ি করছি আমি। আর এই ছোটো মাছও আম্মা কালকে রান্না করছিল, কিন্তু খাওয়া হয়নি, রাত করে তো খাওয়া হয়নি, সেই জন্য এখন নিচে এখন খাওয়া দাওয়া করবো। সবাই আমার ভিডিওটি যে যেখান থেকে দেখেন সবাই শেয়ার করবেন, কমেন্টে জানাবেন, আর আমার বাবার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আর এখানে যে টমেটোগুলি আম্মা কাইটা দিছে, সারফাল্টি করে কাইটা দিছে বড় বড়, ওই যে টক টক টমেটোগুলি লাল লাল, ওই টমেটোটি এখন দিয়ে দিছে 3টা রসুন, আর দিয়ে দিছে 4-5 টাকা শুকনা মরিচ। এখন দিয়ে এটারে কিছুটা পানি দেব, দিয়ে সিদ্ধ করে নিব, সিদ্ধ করে ঠান্ডা করে তারপর ব্লেন্ডার করব, করে তারপর সসটা বানাবো। সসটা আর একটা রেসিপিতে ভিডিওতে দেখবেন, আর একটা ভিডিও হবে ওইটা দিয়ে, সেজন্য রাইখা দিছি। এখন আমি সিদ্ধ বসাই দিছি। আর খালা আসছে, বুয়া খালা আসছে, নি কাজ করবে। ওনারা কাজ করতে দিয়ে আমি রুমে আইসা বসে রয়েছি, বসলাম একটু মেয়ের সাথে। মনটা অনেক খারাপ লাগতেছে, আম্মার সাথে কথা বলছি। আব্বা নাকি শরীরটা একটু খারাপ, আজকে থেরাপি দিতে গিয়ে থেরাপি দিতে পারে নাই, আইসা ডাক্তাররা দেয় নাই থেরাপি অসুস্থ থাকলে থেরাপিটা দেওয়া যায় না। কালকেই প্রথম শুরু করলো, রেডিও থেরাপি দেওয়া লাগে, সেই জন্য আম্মা মার লাগে কথা বললে। এখন এখানে বসে রয়েছি, আম্মা আবার নামাজ পড়তেছে, আর আমি এই টমেটোটা সিদ্ধ করে নিতেছি। টমেটোটা সিদ্ধ হয়ে গেলে তারপর আমি এই যে ঠান্ডা করে ব্লেন্ডার করে তারপর সসটা বানাবো। কীভাবে বানাই আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। আমি কখনো বানাই নি টমেটো সস, এই প্রথম। আম্মা বলে একটু টমেটো সস বানাও, সেই জন্য টমেটো দিছে বলে, এই টমেটোগুলোকে বলে দিছে, সেই জন্য দেশ থেকে মনে হয় আনছে, আইনে আম্মা দিয়ে গেছে, সেই জন্য আম্মা কাইটা দিছে। আমি এই সসটা বানাবো, সেই জন্য এখন সিদ্ধ করে রাখতেছি। সিদ্ধ করা হইলে খাওয়া দাওয়া করে জিরাইয়া গোসলও করি নেই, কালকে রাত্রে এসে গোসল করছি হসপিটাল থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।